Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? I request everyone please unmute yourself and say how are you. Now your turn, everyone. Everyone please unmute yourself. Okay. So, my dear students, now your turn. Everyone please unmute yourself and say how are you. Dear, okay. How are you, sir? Okay, my dear students, I'm pretty good. Okay. And I request everyone please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো my dear students. It's my humble request to every students. Every student please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো। সবাই ক্যামেরায় চলে আসো। Okay. So my dear students, আমরা প্রিভিয়াস ক্লাসে যেগুলো দেখেছি সেটা হচ্ছে আমরা আহ, কিভাবে একটা করে সেন্টেন্স মেক করতে হয়, রাইট? এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যে প্রেজেন্টেশন গুলো দিয়েছো সেই প্রেজেন্টেশন গুলো অনেক 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 ভালো হচ্ছে, নো প্রবলেম। সো এখন যেটা হচ্ছে, আমরা ফার্স্ট পার্সন দিয়ে শেষ করেছি, আমরা থার্ড পার্সন দিয়ে গতকালকে দেখেছি, রাইট? গতকালকে আমরা থার্ড পার্সনের হি অ্যান্ড শি দিয়ে দেখেছি। সো আজকে আমরা বাদ বাকি অন্য যে পার্টগুলো রয়েছে সেগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা দেখে নেব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু ক্যামেরায় চলে আসো, সবাই ক্যামেরায় চলে আসো। অ্যান্ড যারা এখনো তোমরা তোমাদের যে অ্যাবাকাস টুলটা নেও নাই, তারা নেক্সট ক্লাসের আগে তোমরা তোমাদের অ্যাবাকাস টুলটা নিয়ে নিও, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। কারণ তোমরা যদি টুল না নাও তাহলে যেটা হবে সেটা তোমরা ক্লাসগুলো করতে পারবে না। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে তোমরা অ্যাবাকাস টুলটা নিয়ে নিও, ওকে? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করি। শুরু করার পরে আমরা পরে তোমাদের সবার কাছ থেকে পড়াটা নিয়ে নিব। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, আমরা এখানে ফার্স্ট পার্সন দিয়ে দেখেছি, রাইট? আমরা এটা ডান করেছি। এরপর আমরা সেকেন্ড পার্সন এটা দিয়েও দেখেছি। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আমরা সবাই জানি। আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলি আমরা কত টাইপ সাবজেক্ট ব্যবহার করি বলতো? 8 টাইপ সাবজেক্ট আমরা ব্যবহার করি, রাইট? 8 টাইপ সাবজেক্ট আমরা কি করি বলতো? ব্যবহার করি। নাম্বার ওয়ান বলো, আই। আই। আই দ্যাট মিনস হচ্ছে আমি। আর এটা হচ্ছে ফার্স্ট পার্সন। এটা কোন পার্সন বলতো? ফার্স্ট পার্সন। এরপরে যেটা সেটা হচ্ছে ইউ। ইউ কোন পার্সন বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ইউ দ্যাট মিনস তুমি। অ্যান্ড ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ কোন পার্সন মাই ডিয়ার স্টুডেন্টস? সেকেন্ড পার্সন। ইউ এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে হি, শি, ইট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি, শি, ইট। এগুলিকে বলা হয় থার্ড পার্সন। সবাই লাউডলি বলে ফেলো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে বলো দ্য বয়, দ্য গার্ল। সবাই একটু লাউডলি বলে ফেলো, দ্য বয়, দ্য গার্ল। এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এন্ড তুমি নিজেই কি বলো তো? তুমি নিজেই একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে? পৃথিবীতে যতগুলো নেম রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীতে যত নেম রয়েছে সব নেমই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে? যখন আমি বলবো একটি মেয়ে, কি হবে বলো তো? দা বয়। সবাই বলো, দা বয়। সরি, যদি আমি বলি একটি বালক, তাহলে কি হবে বলো তো? দা বয়। সবাই একটু লাউডলি বলো, দা বয়, দ্যাট মিনস একটি বালক। যখন আমি বলবো একটি মেয়ে, কি হবে বলো তো? দা গার্ল। দা গার্ল, একটি বালক, বালিকা, ওকে? গার্ল মানে হচ্ছে বালিকা। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও, আমরা এগুলো ডান করে ফেলেছি, রাইট? আমরা এখন গতকাল ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে হি অ্যান্ড শি। তোমরা সবাই জানো মাই ডিয়ার স্টুডেন্টস, হি মানে কি বলো তো? হি দ্যাট মিনস, হি দ্যাট মিনস, সবাই একটু বলো, হি দ্যাট মিনস সে। হি মানে কি বলো তো সবাই একটু? হি মানে হচ্ছে সে। পার্থক্য কি হি অ্যান্ড শি এর ভিতরে? হি মানে সে, অ্যান্ড শি, সি মানেও হচ্ছে সে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে। হি কার ক্ষেত্রে ব্যবহার হয় বলো তো? ছেলেদের ক্ষেত্রে, রাইট? সবাই একটু বলো, হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে। অ্যান্ড নেক্সট যেটা তোমরা দেখতে পাচ্ছ সি, সি কোথায় ব্যবহার হয় সেটা আমরা এখন একটু দেখে নেই। এই তো দেখো, সি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। তুমি যদি এখানে উল্টো কাজটা করো, হি ব্যবহার করো যদি মেয়েদের ক্ষেত্রে অ্যান্ড সি যদি ব্যবহার করো ছেলেদের ক্ষেত্রে, তাহলে এটা রং, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? তোমাদের ব্যবহার করতে হবে, হি ব্যবহার করতে হবে ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড শি ব্যবহার করতে হবে মেয়েদের ক্ষেত্রে, ওকে? দ্যাটস ফাইন। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন যেটা দিয়ে সেন্টেন্স মেক করব সেটা হচ্ছে, সবাই একটু দেখে নাও, ওকে? আমরা সেন্টেন্স মেক করবো এখন দা বয় দিয়ে। কি দিয়ে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? দা বয়। দা বয় মানে হচ্ছে ছেলেটি। দা বয় মানে কি বলতো? সবাই একটু লাউডার, সবাই একটু লাউড ভয়েসে বলো তো, দা বয় মানে হচ্ছে ছেলেটি। কিন্তু এখানে একটি ছেলে। কয়টি ছেলেকে বুঝাচ্ছি আমরা? একটি ছেলেকে বুঝাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু বলো তো, দা বয়। সবাই একটু বলো, দা বয়, ছেলেটি। এবং এখানে আমরা কয়টি ছেলেকে বুঝাচ্ছি? একটি ছেলে।
অ্যান্ড এটাও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা কি বলতো এভরিওয়ান, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সবাই একটু বলে ফেলো, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি সি, সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হি অ্যান্ড সি, এগুলো কি ছিল বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল। অ্যান্ড দ্য বয়, বলো, দ্য বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মোস্ট অফ দ্য কেসেসে বেশিরভাগ স্টুডেন্টসরা এই জায়গাতেই ভুল করে। সবাই একটু বলো, হি সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড দ্য বয়, দ্য গার্ল, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড তুমি নিজেই একটা কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি নিজেই একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, সবাই এখন যাই। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান লিখবে, এগুলো কখনোই ফাঁকা লিখবে না। ওকে, সো তোমাদের খাতায় যেন একবারে সবগুলো স্ট্রাকচার থাকে। একটা স্ট্রাকচার, এরপর পেজ চেঞ্জ করলে অন্য স্ট্রাকচার, আবার পেজ চেঞ্জ করলে অন্য স্ট্রাকচার। তাহলে কি হবে বলো তো, তুমি যখন তোমার কোনো এগুলো মনে থাকবে না, অনেক সময় হয় না আমরা অনেক কিছু ভুলে যাই, তখন তুমি শুধু বুকটা বের করবে, তাহলে তোমার দেখা হয়ে যাচ্ছে। তোমার এক্সারসাইজ বুকটা বের করবে, তাহলে দেখবে বারে তুমি সবগুলো রিভাইজ করতে পারছো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো, দা বয়, বলো সবাই, দা বয়। ওকে, সবাই দেখো, দা বয় এখন হচ্ছে ছেলেটি। এটার মানে কি বলতো, ছেলেটি। উইল মানে কি বলতো, ভবিষ্যতে কিছু একটা। ম্যাগাজিনের জন্য যখন আমরা তোমাদের কাছ থেকে লিখা নিব, তখন তোমরা কি করবে বলতো, দা বয় উইল, মানে এরকম করে তো তোমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে। সো এই কারণে এখন থেকে এগুলো সুন্দরভাবে দেখে নাও। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, দা বয় মানে কি বলতো, ছেলেটি। উইল মানে ভবিষ্যতে কিছু একটা। ছেলেটি কি বলতো, ভবিষ্যতে কিছু একটা। ছেলেটি ভবিষ্যতে কি করতে পারে দেখি। দা বয় উইল, দা বয় উইল খাম। আমি যদি এখানে কি দেই বলতো, দা বয় উইল খাম, এর মানে হচ্ছে ছেলেটি আসবে। কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ছেলেটি আসবে। আবার আমি যদি এখানে দেই, দা বয় উইল রিড, এর মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ছেলেটি পড়বে। ওকে, আজকে যখন তোমরা প্রেজেন্টেশন দিবে, সুন্দরভাবে অভিনয় করে দিবে, এন্ড সবাই সুন্দরভাবে ইন্টোনেশন, আপস এন্ড ডাউনস সবকিছু মেনটেইন করে সুন্দরভাবে দিয়ে ফেলবে। বলো, দ্য বয় উইল খাম, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয় উইল খাম, ছেলেটি আসবে। এরপরে দেখো, দ্য বয় উইল রিড, ছেলেটি পড়বে। ওকে, এক্সেলেন্ট। এরপরে দেখো নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয়, দ্য বয় কি বলতো, দ্য বয় মাস্ট। এখন তুমি এখানে একটা বিষয় খেয়াল করো, দ্য বয় যেহেতু আমরা ব্যবহার করেছি, দ্য বয় মানে ছেলেটি। সো এতটুকু কিন্তু তোমরা সহজেই ব্যবহার করতে পারো। বলতো, দা বয় ছেলেটি, রাইট। এরপরে মাস্ট মানে কি বলতো, মাস্ট মানে হচ্ছে অবশ্যই। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু বলো, মাস্ট মিন্স অবশ্যই। তুমি যেই কাজগুলো 100% করবে, সেই জায়গাগুলোতে তুমি ব্যবহার করবে মাস্ট। তাহলে সবাই একটু লাউডলি বলো, দা বয় মাস্ট, ছেলেটি অবশ্যই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দা বয় মাস্ট, ছেলেটি অবশ্যই। দা বয় মাস্ট, ছেলেটি অবশ্যই। সবাই একটু লাউডার লাউডার ভয়েস নিয়ে আসো। দ্য বয় মাস্ট, ছেলেটি অবশ্যই। দ্য বয় মাস্ট, ছেলেটি অবশ্যই। এখন ছেলেটি অবশ্যই কি করবে, সেটা নির্ভর করবে এখানকার উপরে। এখানে যেই ভার্বগুলো দেখতে পাচ্ছ, এই ভার্বগুলোর উপরে নির্ভর করবে। ছেলেটি অবশ্যই খাবে, তাহলে কি হবে বলো তো, দ্য বয় মাস্ট ইট। সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয় মাস্ট ইট, ছেলেটি অবশ্যই খাবে। এইভাবে সবাই বলে। তুমি এখন বলো এইভাবে, দ্য বয় মাস্ট ইট। সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয় মাস্ট ইট, ছেলেটি অবশ্যই খাবে। দ্য বয় মাস্ট ইট, ছেলেটি অবশ্যই খাবে। এরপরে দেখো আমি এখানে দিলাম, ছেলেটি অবশ্যই বিক্রি করবে। বিক্রি করার ইংরেজি কি বলতো, সেল। আগে তুমি নিয়ে আসো ছেলেটি অবশ্যই। ছেলেটি অবশ্যই কি হবে, দ্য বয় মাস্ট, দ্য বয় মাস্ট সেল। সবাই একটু লাউডার বলো, দ্য বয় মাস্ট সেল, ছেলেটি অবশ্যই বিক্রি করবে। দ্য বয় মাস্ট সেল, ছেলেটি অবশ্যই বিক্রি করবে। সবাই একটু লাউডার ভয়েস নিয়ে আসো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয় মাস্ট সেল, ছেলেটি অবশ্যই বিক্রি করবে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, দ্য বয় ক্যান। দ্য বয় ক্যান মানে হচ্ছে ছেলেটি পারে। ক্যান মানে কি বলতো, পারা। তুমি যেই কাজগুলো করতে পারো সেই জায়গাগুলোতে ব্যবহার করবে ক্যান। এখন দেখো, দ্য বয় ক্যান, ছেলেটি পারে। ছেলেটি কি করতে পারে, ছেলেটি কিনতে পারে। কেনার ইংরেজি কি, বাই। তাহলে তুমি এখানে বাই নিয়ে আসো, দ্য বয় ক্যান বাই,
ছেলেটি কি করতে পারে বলো তো? কিনতে পারে। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো, দ্য বয় ক্যান বাই। ছেলেটি কিনতে পারে। ওকে। ছেলেটি খেলতে পারে, কি হবে বলো তো? দ্য বয় ক্যান প্লে। দ্য বয় ক্যান প্লে। ছেলেটি কি করতে পারে? ছেলেটি খেলতে পারে। দ্য বয় ক্যান প্লে। ছেলেটি খেলতে পারে। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সেলেন্ট। ওকে। এরপরে দেখো খুড, সবাই একটু বলো খুড। খুড মানে হচ্ছে পারতো। খুড মানে কি বলতো? পারতো। সবাই একটু এই লাইনগুলো মুখস্থ রাখবে, এই ওয়ার্ডগুলো একদম মুখস্থ রাখবে। মাস্ট মানে অবশ্যই, বলো মাই ডিয়ার স্টুডেন্টস। মাস্ট মিন্স অবশ্যই। সবাই একটু লাউডলি বলো, মাস্ট মিন্স অবশ্যই। এরপরে বলো ক্যান। ক্যান মিন্স পারা। তুমি যখন কোনো কাজ পারো তখন তুমি ব্যবহার করবে ক্যান। এরপরে খুড। খুড মিন্স পারতাম, পারতাম। অ্যান্ড শুড মিন্স উচিত। শুড মানে কি বলো তো? উচিত। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে মুখ নড়াতে হবে। সবাই বলে ফেলো, শুড মিন্স উচিত। ওকে। এখন দেখো, দ্য বয় খুড। ছেলেটি পারতো। ছেলেটি কি করতে পারতো? ছেলেটি গাইতে পারতো। গাওয়ার ইংরেজি কি? সিং। তাহলে নিয়ে আসো, এস আই এন, SIN, জি, সিং। এখন দেখো, দ্য বয় কুড সিং। ছেলেটি কি করতে পারতো? গাইতে পারতো। গাইতে পারতো। সিং মানে কি বলতো? সিং মানে গাওয়া। খুড মানে পারতো। ওকে, তাহলে বলো, দ্য বয় কুড সিং। ছেলেটি গাইতে পারতো। আমি যদি এখানে দেই ছেলেটি পড়তে পারতো, তাহলে পড়ার ইংরেজি কি? রিড। দেখো, দ্য বয় খুড। দ্য বয়, সবাই বলো, দ্য বয় খুড। ছেলেটি পারতো, সবাই বলো, দ্য বয় খুড। ছেলেটি পারতো। ছেলেটি কি করতে পারতো? ছেলেটি পড়তে পারতো। দ্য বয় খুড রিড। ছেলেটি পড়তে পারতো। দ্য বয় খুড রিড। ছেলেটি কি করতে পারতো? পড়তে পারতো। ওকে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে শুড। শুড মানে কি বলতো? উচিত। সো তোমাদের এটা জানার কথা এতদিনে। ওকে। শুড মানে হচ্ছে উচিত। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয়, দ্য বয় শুড। ছেলেটির উচিত। ছেলেটির কি করা উচিত? ছেলেটির সাঁতার কাটা উচিত। ছেলেটির দৌড়ানো উচিত। তাহলে বলো, দ্য বয় শুড। দ্য বয় শুড, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয় শুড। দ্য বয় শুড। ছেলেটির উচিত। ছেলেটির কি করতে উচিত সেটা আমরা এখন একটু দেখে নেই। দ্য বয় শুড। দ্য বয় শুড ডু। ছেলেটির করা উচিত। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্ট, ছেলেটির করা উচিত। এরপরে বলো, দ্য বয় শুড খাম। ছেলেটির কি করা উচিত? ছেলেটির আসা উচিত। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি যখন কোনো একটা ছেলেকে নিয়ে কথা বলবে তখন তুমি কি ব্যবহার করবে বলো তো? দা বয়। এরপরে উইল, ভবিষ্যতে যদি করতে পারে। ক্যান, সে হচ্ছে কোনো কিছু করতে পারে। খুড, পারতো। শুড মানে উচিত। ওকে, ঠিক আছে। এখন আমরা দা গাল দিয়ে দেখবো। এখন আমরা কি দিয়ে দেখবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এখন আমরা দা গাল দিয়ে দেখবো। তাহলে দেখো, দা গাল উইল। দা গার্ল উইল মানে মেয়েটি ভবিষ্যতে কিছু একটা। এখন মেয়েটি ভবিষ্যতে কি? মেয়েটি ভবিষ্যতে দেখবে। তাহলে কি হবে বলো তো? দা গার্ল, দা গার্ল উইল সি। সি মানে হচ্ছে দেখা। সি মানে কি বলো তো? দেখা। তাহলে হইল, দা গার্ল উইল সি। মেয়েটি দেখবে। মেয়েটি দেখবে। এন্ড শেষে একটা কি দিবে বলতো? ফুল স্টপ মাই ডিয়ার স্টুডেন্টস। অর্থাৎ এখানে ফুল স্টপ ব্যবহার করবে। ওকে। এরপরে দেখো, দ্য গার্ল উইল, দ্য গার্ল উইল বাই। সবাই একটু বলো, দ্য গার্ল উইল বাই। বাই মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? বাই মানে হচ্ছে, বাই মানে হচ্ছে কেনা। বাই মানে কি বলতো? কেনা। তাহলে বলো, দ্য গার্ল উইল বাই। মেয়েটি কিনবে। সবাই বলো, মেয়েটি কিনবে। তুমি যখন দ্য গার্ল ব্যবহার করবে তার মানে হচ্ছে মেয়েটি। তাহলে বলো, দ্য বা দ্য গার্ল, দ্য গার্ল উইল বাই। মেয়েটি কিনবে। দ্য গার্ল উইল বাই। মেয়েটি কিনবে। সবাই লাউডার বলে ফেলো, দ্য গার্ল উইল বাই। মেয়েটি কিনবে। ওকে। এখন দেখো, মেয়েটি ডাকবে। তাহলে কি হবে? দ্য গার্ল উইল কল। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য গার্ল উইল কল। মেয়েটি ডাকবে। দ্য গার্ল উইল কল। মেয়েটি ডাকবে। ওকে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দেখো, দ্য গার্ল মাস্ট। দ্য গার্ল মাস্ট। ওকে, সবাই দেখো, দ্য গার্ল মাস্ট। মাস্ট মানে কি বলতো? মাস্ট মানে হচ্ছে অবশ্যই। দ্য গার্ল মাস্ট, মেয়েটি অবশ্যই। দ্য গার্ল মাস্ট, মেয়েটি অবশ্যই। মেয়েটি অবশ্যই কি করবে? মেয়েটি অবশ্যই পড়বে। কি হবে বলতো? দ্য গার্ল মাস্ট রিড। মেয়েটি অবশ্যই পড়বে। রিড মানে কি? পড়া। সবাই বলো,
দ্য গার্ল মাস্ট রিড, মেয়েটি অবশ্যই পড়বে। দ্য গার্ল মাস্ট রিড, মেয়েটি অবশ্যই পড়বে। এরপরে দেখো পড়ার পরে যেটা রয়েছে, দ্য গার্ল মাস্ট সিং, মেয়েটি অবশ্যই গাইবে। গাওয়ার ইংরেজি কি বলতো? সিং। দ্য গার্ল মাস্ট সিং এর মানে হচ্ছে মেয়েটি অবশ্যই গাইবে। সবাই একটু লাউডার বলো মাই ডিয়ার স্টুডেন্টস। দ্য গার্ল মাস্ট সিং, মেয়েটি অবশ্যই গাইবে। দ্য গার্ল মাস্ট সিং, মেয়েটি অবশ্যই গাইবে। ওকে। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস নেক্সট ওয়ান সবাই একটু দেখে নাও। খ্যান। খ্যান মানে কি বলো তো? খ্যান মানে হচ্ছে পারা। খ্যান মানে কি? সবাই একটু লাউডার বলো। খ্যান মানে হচ্ছে পারা। তাহলে দেখো সবাই বলো, দ্য গার্ল খ্যান, মেয়েটি পারে। মেয়েটি পারে, মেয়েটি কি করতে পারে? মেয়েটি রান্না করতে পারে। দ্য গার্ল ক্যান কুক, মেয়েটি রান্না করতে পারে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য গার্ল ক্যান কুক, মেয়েটি রান্না করতে পারে। বারে বারে বলো, দ্য গার্ল ক্যান কুক, মেয়েটি রান্না করতে পারে। দ্য গার্ল ক্যান কুক, মেয়েটি রান্না করতে পারে। ওকে, ঠিক আছে। মেয়েটি রান্না করতে পারে। মেয়েটি বসতে পারে। কি হবে বলো তো? বসার ইংরেজি সিট। ওকে, তাহলে বলো, দ্য গার্ল ক্যান সিট, মেয়েটি বসতে পারে। দ্য গার্ল ক্যান সিট, মেয়েটি বসতে পারে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস নেক্সট ওয়ান, খুদ মানে কি বলতো? খুদ মানে হচ্ছে পারতাম। খুদ মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? খুদ মানে পারতাম। তাহলে সবাই একটু দেখো, খুদ মানে পারতাম, রাইট? তাহলে মেয়েটি ডাকতে পারতো। দ্য গার্ল খুড কল, দ্য গার্ল খুড কল, মেয়েটি ডাকতে পারতো। দ্য গার্ল খুড কল, মেয়েটি ডাকতে পারতো। ওকে, ঠিক আছে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস নেক্সট ওয়ান, দ্য গার্ল শুড। শুড মানে কি বলতো? শুড মানে হচ্ছে উচিত। তাহলে দ্য গার্ল শুড, মেয়েটির উচিত বলো। দ্য গার্ল শুড, মেয়েটির উচিত। মেয়েটির কি করা উচিত? মেয়েটির, ওকে, মেয়েটির পড়া উচিত। দ্য গার্ল শুড রিড, দ্য গার্ল শুড রিড, মেয়েটির পড়া উচিত। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য গার্ল শুড রিড, মেয়েটির পড়া উচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, যখন তুমি তোমার কোনো কাজ করা উচিত তখন তুমি ব্যবহার করবে শুড। ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা থার্ড পার্সন দিয়ে দেখব। এই থার্ড পার্সনটা হচ্ছে তোমার নিজের নেইম। তোমার নিজের নেইম, সবাই এখানে নিজের নেইম ব্যবহার করো। ওকে, সো ম্যারিয়ার জায়গায় তুমি তোমার নিজের নেইম ব্যবহার করবে মাই ডিয়ার স্টুডেন্টস। এখন দেখো, নিজের নেইম মানে কি? তুমি এখানে মাইক্রোফোনও ব্যবহার করতে পারো, তুমি এখানে মোবাইল ফোনও ব্যবহার করতে পারো, তুমি এখানে ল্যাপটপও ব্যবহার করতে পারো। ওকে, তার মানে তুমি তোমার নিজের নেইমটা সেখানে ব্যবহার করবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু দেখো, মারিয়া উইল মানে কি বলতো? তুমি তোমার নিজের নেইম দাও। অনেক সময় বলি না, মারিয়া আসবে, রহিম আসবে, করিম আসবে। সেই জায়গায় আমরা কিভাবে সেন্টেন্স মেক করব? সেই জায়গায় আমরা মেক করব, মারিয়া উইল খাম, মারিয়া আসবে। মারিয়া উইল খাম, মারিয়া কি করবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? মারিয়া আসবে। সবাই একটু বলো, মারিয়া উইল খাম, মারিয়া আসবে। ওকে, এরপরে দেখো নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান যেটা, মারিয়া মাস্ট, মারিয়া অবশ্যই। যেহেতু মাস্ট এসেছে, তার মানে এখানে সে অবশ্যই কিছু একটা করেছে। মারিয়া মাস্ট, মারিয়া অবশ্যই। মারিয়া অবশ্যই কি? মারিয়া অবশ্যই, মারিয়া মাস্ট রান, মারিয়া অবশ্যই কি করবে? দৌড়াবে। মারিয়া মাস্ট রান, মারিয়া অবশ্যই দৌড়াবে। সবাই একটু লাউডার ভাবে বলো, মারিয়া মাস্ট রান, মারিয়া অবশ্যই দৌড়াবে। মারিয়া মাস্ট রান, মারিয়া অবশ্যই দৌড়াবে। ওকে, এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মারিয়া ক্যান। ক্যান মানে কি বলতো? ক্যান মানে হচ্ছে পারা। মারিয়া ক্যান প্লে, দেখো, মারিয়া ক্যান প্লে, মারিয়া খেলতে পারে। মারিয়া ক্যান প্লে, মারিয়া কি করতে পারে? সবাই একটু লাউডার বলো, মারিয়া ক্যান প্লে, মারিয়া খেলতে পারে। মারিয়া দৌড়াতে পারে, কি হবে বলো তো? মারিয়া ক্যান রান, মারিয়া দৌড়াতে পারে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে। এরপরে তোমরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে দেখো, মারিয়া খুড। খুড মানে কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? খুড মানে হচ্ছে পারতো। ওকে, মারিয়া খুড সেল, মারিয়া বিক্রি করতে পারতো। মারিয়া কুড সেল, মারিয়া বিক্রি করতে পারতো। ওকে, এরপর নেক্সট ওয়ান দেখো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, মারিয়া শুড মানে মারিয়ার উচিত। মারিয়ার কি করা উচিত? মারিয়ার লিখা উচিত। মারিয়া শুড রাইট, মারিয়া শুড রাইট, মারিয়ার লিখা উচিত। দেখো, মারিয়া শুড রাইট, মারিয়ার কি করা উচিত মাই ডিয়ার স্টুডেন্টস? মারিয়ার লিখা উচিত। বলো, মারিয়া শুড রাইট, মারিয়ার লিখা উচিত। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা থার্ড পার্সন সবগুলোতে দেখেছি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের এখন একটা কাজ, তোমরা ফোনটা হাতে নাও। হাতে নেওয়ার পরে তোমাদের রিডিং প্র্যাকটিসের জন্য আমাদের একটা নতুন গ্রুপ আছে। সেই গ্রুপে দেখতেছি তোমাদের ব্যাচ থেকে এখন অনেকেই জয়েন করো নাই।
তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের রিডিং প্র্যাকটিসের জন্য যে গ্রুপটা আছে সেই গ্রুপে সবাই যুক্ত হয়ে নাও। তোমাদের গ্রুপে আমি একটা লিংক দিব মাই ডিয়ার স্টুডেন্ট, সেখানে শুধুমাত্র ক্লাস 2 থেকে উপরে যারা আসো তারা জয়েন করবে। যারা ক্লাস 2 থেকে উপরে আসো তারা জয়েন করবে। যারা প্লে নার্সারি 1-এ পড়ো তারা আমাদের পার্সোনালি নক করবে, আমরা তাদেরকে সেখানে অ্যাড করে দিব। দেখো, যারা প্লে নার্সারি 1 আসো তোমাদের জন্য একটা গ্রুপ খোলা ছিল, ড্রয়িং গ্রুপ। কি গ্রুপ খোলা ছিল বলতো? ড্রয়িং। সো যারা প্লে নার্সারি 1-এ আসো তোমরা ড্রয়িং গ্রুপে যাও। ড্রয়িং গ্রুপে গিয়ে দেখো সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া হয়েছে। যারা প্লে নার্সারি 1 যারা আসো তাদের হচ্ছে এই গ্রুপটা। তা না হলে কিন্তু তোমার রিডিং প্র্যাকটিস ভালো মতো হবে না। কারণ প্লে নার্সারি 1-এর জন্য এক টাইপের ভিডিও, এন্ড যারা ক্লাস 2 থেকে উপরের দিকে পড়ো তাদের জন্য আলাদা ভিডিও। ওকে, সো তোমাদের দেখো ড্রয়িং একটা গ্রুপ রয়েছে, লিখো ড্রয়িং। তাহলে এরকম একটা ড্রয়িং পেপার ক্রাফট, সো ওই গ্রুপে যাও, ওখানে তোমরা পাবে। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা হচ্ছে ক্লাস 2 থেকে উপরের শ্রেণীতে আসো, ক্লাস 2 থেকে উপরের শ্রেণীতে আসো, তারা ঝটপট এই গ্রুপে যুক্ত হয়ে নাও। তোমাদের গ্রুপে দেখো, তোমাদের ফোনটা একটু হাতে নাও। ফোনটা হাতে নেওয়ার পরে তোমাদের ফোনে আমরা একটা, তোমাদের যে 62 ব্যাচে দেখো আমরা একটা লিংক পাঠিয়ে দিয়েছি। ওকে, ব্যাচ 62, ইয়া, সো 62 ব্যাচে দেখো আমরা একটা লিংক পাঠিয়ে দিচ্ছি। সো এখানে দ্রুত তোমরা জয়েন হয়ে নাও সবাই। এই লিংকে ক্লিক করে দ্রুত জয়েন করে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এই লিংকে ক্লিক করে দ্রুত জয়েন করে ফেলো। ওকে, সো এখানে দেখো জয়েন গ্রুপ বা ভিউ গ্রুপে ক্লিক করার পরে দেখো জয়েন গ্রুপে ক্লিক করলে এই তো ভিউ গ্রুপে ক্লিক করার পরে দেখো তোমার ওখানে জয়েন গ্রুপে অটোমেটিক্যালি জয়েন করে ফেলবে। ওকে, সো সবাই এই গ্রুপে যুক্ত হয়ে নাও। এই গ্রুপে আমি ভিডিও পাঠাবো একদিন পর পর একটা করে, এন্ড তোমরা ভিডিওটা দেখবে। ভিডিওতে আমি যে সকল ইনস্ট্রাকশন দিব সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা কাজ করবে। তাহলে দেখবে তোমাদের রিডিং প্র্যাকটিসটা অনেক দ্রুত হয়ে যাবে এবং তোমরা রিডিং এ পাকাপোক্ত হয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে, তাহলে এটা তোমাদের গেল এই গ্রুপটা। ওকে, সো এই গ্রুপে হুম হুম ওকে, নাফি নাফি কোন, নাফি লিভ নিয়েছে। সো 62, সবাই যুক্ত হয়ে নাও দ্রুত দ্রুত, ক্লিক করে দ্রুত যুক্ত হয়ে নাও মাই ডিয়ার স্টুডেন্টস সবাই। সো এই গ্রুপে তোমরা দ্রুত যুক্ত হয়ে নাও, এটা হচ্ছে তোমাদের গ্রুপ। ওকে, তোমাদের রিডিং প্র্যাকটিস গ্রুপ। এখানে কোথা থেকে, দ্বিতীয় থেকে উপর শ্রেণীর বাচ্চারা যুক্ত হবে। তোমাদের দেখো 62 ব্যাচে একটা গ্রুপ লিংক দেওয়া হয়েছে। এই যে 62 ব্যাচে এখানে লেখা আছে ভিউ গ্রুপে ক্লিক করো। ভিউ গ্রুপে ক্লিক করলেই তোমরা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, সো ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পড়াশোনায় ব্যাক করি। সো পড়াশোনার ভিতরে প্রথম যেটা রয়েছে, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা থার্ড পার্সন দিয়ে শেষ করলাম সবগুলো দিয়ে। ওকে, এখন তোমাদের এখন একটা কাজ থাকবে। তুমি তোমার নিজের নেম দিয়ে, যেমন দেখো তোমার নাম ধরে নাও রিয়া। সো রিয়া উইল, রিয়া মাস্ট, রিয়া ক্যান, রিয়া কুড, রিয়া শুড, সবগুলো দিয়ে প্রতিটা উইল দিয়ে হচ্ছে দুইটা ভার্ব তৈরি করো, উইল দিয়ে দুইটা সেন্টেন্স তৈরি করো। দেখো তুমি এখানে দিলে ওকে, এরপরে দিলে রাইট, কি দিলে রাইট। ওকে, এরপরে মাস্ট, ক্যান, কুড, শুড, ওকে, দুইটা করে তৈরি করবে। এন্ড দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বগুলো আলাদা আলাদা হতে হবে। ভার্বগুলো কি হতে হবে বলো তো? আলাদা আলাদা। এরপরে আমি তোমাদের কাছ থেকে ধরে নাও, তোমাদের কাছ থেকে ধরবো। ওকে, আমি একটু তোমাদেরকে আগে ঠিক করে দিই। এটা দেখো, তোমরা যেই কাজটা করবে সেই কাজটা হচ্ছে, তুমি তোমার নেম দিয়ে দুইটা করে, প্রতিটা স্ট্রাকচার দিয়ে দুইটা করে সেন্টেন্স মেক করবে। ওকে, প্রথমে তুমি তোমার নেম দিয়ে করবে, এরপরে করবে দা গাল দিয়ে। কি দিয়ে করবে বলতো? দা গাল দিয়ে। ওকে, সো প্রতিটা স্ট্রাকচার দিয়ে দুইটা করে। এরপরে আমি ডিসপ্লে থেকে এটা কিন্তু সরিয়ে দিব। এই তো দেখো, প্রথমে তুমি করো মারিয়া উইল দিয়ে দুইটা, মারিয়া মাস্ট দিয়ে দুইটা, মারিয়া খ্যান দিয়ে দুইটা, মারিয়া খুড দিয়ে দুইটা, মারিয়া শুড দিয়ে দুইটা। এরপরে দা গার্ল উইল দিয়ে দুইটা, দা গার্ল মাস্ট দিয়ে দুইটা, দা গার্ল ক্যান দিয়ে দুইটা, দা গার্ল খুড দিয়ে দুইটা, দা গার্ল শুড দিয়ে দুইটা। ওকে, এরপরে ওকে, দা বয়। সো দা বয়, ওকে, আমি এগুলো এক জায়গায় নিয়ে গিয়ে দিই। এর এরপরে যেটা করবে সেটা হচ্ছে এইটা দিয়ে।
দ্য বয় উইল দিয়ে করবে, দ্য বয় মাস দিয়ে করবে, দ্য বয় ক্যান দিয়ে করবে, দ্য বয় খুড দিয়ে করবে, দ্য বয় শুড দিয়ে করবে। তোমরা এটার স্টুডেন্টস প্রতিটা স্ট্রাকচার দিয়ে দুইটা করে সেন্টেন্স মেক করো সবাই। তো সবার খাতায়
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমাদের সবার হোমওয়ার্ক কমপ্লিট। এখন আমরা সবার কাছ থেকে পড়া নিব, ওকে? অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কখনোই বইয়ের দিকে তাকিয়ে বলবে না, তোমরা সুন্দরভাবে আমার দিকে তাকাবে, এরপরে অভিনয় করবে, দেন বডি ল্যাঙ্গুয়েজ শো করবে, রোবটের মতো করে পড়বে না। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আরো আমি সময় দিচ্ছি একটু। দেখো, এইভাবে করবে, মারিয়া উইল, এ তোমার নিজের নেম তো এটা, রাইট? এইভাবে বলে ফেলবে। আমি আবারও তোমাদেরকে একটু বলে দিচ্ছি এইভাবে, মারিয়া উইল খাম, দ্যাট মিন্স মারিয়া আসবে। মারিয়া মাস্ট খাম, দ্যাট মিন্স মারিয়া অবশ্যই আসবে। কিন্তু তুমি এখানে ভার্বগুলো চেঞ্জ করে দিবে। মারিয়া ক্যান রিড, দ্যাট মিন্স মারিয়া পড়তে পারে। মারিয়া খুড রিড, দ্যাট মিন্স মারিয়া পড়তে পারতো। মারিয়া শুড রাইট, দ্যাট মিন্স মারিয়া লেখা উচিত। এরপরে দুইটা করে বলবে এরকম করে, তারপরে বলবে দ্য গার্ল উইল প্লে, মেয়েটির খেলা, মেয়েটি খেলবে। দ্য গার্ল মাস্ট রিড, মেয়েটি অবশ্যই পড়বে। দ্য গার্ল ক্যান বাই, মেয়েটি অবশ্যই কিনবে। দ্য গার্ল কুড সেল, সরি, দ্য গার্ল ক্যান বাই, মেয়েটি কিনতে পারে। দ্য গার্ল কুড বাই, মেয়েটি কিনতে পারতো। দ্য গার্ল শুড বাই, মেয়েটির কেনা উচিত। ওকে, এরপরে বলবে দ্য বয় উইল গো, ছেলেটি যাবে। দ্য বয় মাস্ট গো, ছেলেটি অবশ্যই যাবে। দ্য বয় ক্যান গো, ছেলেটি যেতে পারে। দ্য বয় খুড প্লে, ছেলেটি খেলতে পারত। দ্য বয় খুড রাইট, ছেলেটির লেখা উচিত। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে বলবে। অ্যান্ড সুন্দরভাবে আই কন্টাক্ট মেনটেন করে সুন্দরভাবে তুমি ধরো একটা ওয়ার্ল্ড ক্লাস প্রেজেন্টেশন দিচ্ছ, সেইভাবে মাই ডিয়ার স্টুডেন্টস তোমাকে এখানেই প্র্যাকটিস করতে হবে। তুমি প্র্যাকটিস করবে কোথায়? ওকে, ঠিক আছে। ইয়েস, তোমা ফার্স্ট অফ অল বলে ফেলো আপু। তুমি বলো দ্য গাল দিয়ে। ইয়া, তুমি গাল দিয়ে বলো, দ্য গাল। The girl will come. That means মেয়েটি আসবে। The girl will see. That means মেয়েটি দেখবে। The girl must buy. That means মেয়েটি অবশ্যই কিনবে। The girl must call. That means মেয়েটি অবশ্যই ডাকবে। The girl can cook. That means মেয়েটি রান্না করতে পারে। The girl can play. That means মেয়েটি খেলা করতে পারে। The girl could sing. That means মেয়েটি গান গাইতে পারতো। The girl could sell. That means মেয়েটি বিক্রি করতে পারতো। The girl should do. That means মেয়েটি করতে পার করা উচিত। The girl should eat. মেয়েটির খাওয়া উচিত। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, তোমার খুব ভালো হয়েছে। ওকে সামিউল। ইয়েস ভাইয়া, তুমি বলো, তোমার নিজের নেম দিয়ে বলো, সামিউল দিয়ে বলো। Samuel will go. That একটু means হাত Samuel নড়াও, একটু হাত আসবে। নড়াও। হ্যাঁ। Samuel will come. That means Samuel আসবে। Samuel must play. That means Samuel খেলবে। Samuel can cook. That means Samuel রান্না করতে পারে। Samuel can say. Samuel could sell. That means Samuel বিক্রি করতে পারতো। Samuel should buy. That means সামিউলের কেনা উচিত। ওকে ওকে সামিউল, গুড, এক্সেলেন্ট ভাইয়া, খুব ভালো হয়েছে। ইয়া নাফিসা, আনমিউট ইয়োরসেলফ নাফিসা। ইয়েস নাফিসা, তুমি বলো দা বয় দিয়ে বলো। তুমি দা বয় দিয়ে বলো আপু। ইয়েস, ইয়েস, আনমিউট ইয়োরসেলফ আপু, আনমিউট, আনমিউট করে দা বয় দিয়ে বলো। ইয়া। The boy will come. That means ছেলেটি আসবে। The boy will see. That means ছেলেটি দেখবে। The boy must eat. That means ছেলেটি অবশ্যই খাবে। The boy must cook. That means ছেলেটি অবশ্যই রান্না করবে। The boy can run. That means ছেলেটি দৌড়াতে পারে। The boy can walk. That means ছেলেটি হাঁটতে পারে। The boy could come. That means ছেলেটি আস ছেলেটির আসা উচিত। না, The boy could. খুদ মানে তো উচিত না আপু, খুদ মানে হচ্ছে পারতো, পারতো। হ্যাঁ বলো, পারতো। The boy could read. That means ছেলেটি ছেলেটি পড়তে পারতো। The boy could
রাইট, দ্যাট মিন্স ছেলেটি লিখতে পারতো। দ্য বয় শুড সিং, দ্যাট মিন্স ছেলেটি গাইতে পারতো। দ্য বয় শুড বাই, দ্যাট মিন্স ছেলেটি কিনতে পারতো। স্যার, আমার একটি কোশ্চেন আছে। ইয়া ইউ হ্যাভ আ কোশ্চেন্স, প্লিজ সে। স্যার, কালকে আমি ফ্রাইড রাইস করেছিলাম, আপনি আমাকে ধরেননি কেন? কোনটা? গতকালকে তো সবাইকেই ধরা হয়েছে আপু, যদি হয়ে যায় ইটস মাই ফল্ট। আসলে আমি বুঝতে মানে মনে করেছিলাম সবারই হয়ে গিয়েছিল। ওকে, নো প্রবলেম। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে হি শুড খাম, এর বাংলাটা তো হবে তার আসা উচিত, কিন্তু এই জায়গায় আমরা সে ব্যবহার না করে তার ব্যবহার করলাম কেন? তুমি যদি তো এখানে রাইট শিখুট কই গেল এখানে শি, দেখো তুমি যদি এটা দাও শিখুট খাম, এখন এই যে তুমি যখন এটার সঙ্গে ভার্ব ব্যবহার করবে থার্ড পার্সনের সময়, তখন এটার মানে হয়ে যায় তার। কেন হয় দেখো, শি শুড খাম নর্মালি সে উচিত আসা, সে উচিত আসা এইরকম হয় না, বা সে আসা উচিত এইরকম হয় না। এই কারণে আমরা আমাদের বলার সুবিধার জন্য, যাতে আমরা সাবলীনভাবে বলতে পারি, এই কারণে আমরা এখানে তার ব্যবহার করি। অর্থাৎ যখন থার্ড পার্সন হয়, থার্ড পার্সন হওয়ার পরে যখন শুড আসে, এরপরে যখন একটা ভার্ব আসে, তখন এর মানে হয়ে যায় তার। ওকে। আবার যখন তুমি সেকেন্ড পার্সন করবে, ইউ শুড খাম, তোমার আসা উচিত, ওখানে মিলে যাচ্ছে। ইউ শুড খাম, তোমার আসা উচিত, মিলে যাচ্ছে। কিন্তু তুমি যখন শি শুড খাম, নর্মালি কি হওয়ার কথা ছিল বলতো? সে আসা উচিত। কিন্তু এটা তো হয় না, বাংলায় কি আমরা কখনো বলি আপু বলতো সে আসা উচিত? না। বলি না, আমরা বলি তার আসা উচিত। তার মানে একটা ব্যক্তিকেই বোঝায়। ওকে, এই কারণে এটা একটু পার্থক্য। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। ইয়েস, যে বা বলো, আনমিট ইয়োর সেলফ। যে বা তুমি বলো, দা গাল দিয়ে বলো। The girl will do. That means হ্যাঁ, বলো। দ্য গার্ল উইল ডু, দ্যাট মিনস the মেয়েটি। girl will do. That means মেয়েটি করা নো নো নো, উচিত তো তুমি এখানে বলতেই পারবে না, কারণ তো উচিত মানে শুড ব্যবহার করা হইতো তো তোমার তখন। ওকে, সো তুমি তো জানোই যে খ্যান খুড এগুলোর মানে কি, মানে যাবে, বে বে আসবে। তাহলে বলো দ্য গার্ল উইল, কি বলেছিলে তুমি? do. হ্যাঁ, তাহলে মেয়েটি করবে। নেক্সট। The the girl must cook. That means uh, হুম হুম। মেয়েটি রান্না করা উচিত। না না, আচ্ছা, রান্না করা উচিত, উচিতের ইংরেজি কি বলো? উচিতের ইংরেজি হচ্ছে Must. শুড। শুড মানে হচ্ছে উচিত। আপু তুমি এটা ভালোভাবে পড়ে নাও আগে, দেখো অন্যদের আমি ধরতেছি, দেখো তোমাকে আমি লাস্টে ধরবো, অন্যরা পড়তেছে ওদের গুলো একটু দেখো। ওকে, ইয়া আরিশা, আনমিট ইয়োরসেলফ। আরিশা কোথায় তুমি, কোথায় গিয়েছো? ওকে, আরিশা হয়তো নেই এখন। সারা, 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 তুমি দা গাল দিয়ে বলো আপু। ইয়েস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি এখন দা গাল দিয়ে বলো। The girl will see. মেয়েটি দেখবে। The girl will buy. মেয়েটি কিনবে। The girl must read. মেয়েটি অবশ্যই পড়বে। The girl must sing. মেয়েটি অবশ্যই গাবে। The girl can cook. মেয়েটি অবশ্যই রান্না করতে পারে। The girl can sit. মেয়েটি বসতে পারে। The girl could call. মেয়েটি ডাকতে পারতো। The girl could play. মেয়েটি খেলতে পারতো। The girl should read. মেয়েটি মেয়েটি পড়া উচিত। হুম হুম। The girl should read. Eat. মেয়েটি খাওয়া উচিত। এক্সেলেন্ট সারা, খুব ভালো হয়েছে আপু, সবগুলো হয়েছে। ইয়েস, নাফি, আনমিট ইয়োরসেলফ।
নাফি, তুমি দা বয় দিয়ে বলো। দ্য বয় উইল কুক। ছেলেটি রান্না করে। করবে। রান্না দ্য বয় মাস্ট রাইটিং। রাইটিং না আপু, দা বয় রাইট। মাস্ট রাইট। দ্য বয় মাস্ট রাইট। ছেলেটি লিখবে। অবশ্যই লিখবে। হুম। দ্য নেক্সট। বয় ক্যান সিট। ইয়েস। ছেলেটি বসতে পারে। নেক্সট। দ্য বয় কুড ইট। ছেলেটি খেতে পারতো। নেক্সট। দ্য বয় শুড ডু। ছেলেটি করতে পারতো। ইয়েস। ছেলেটির করা উচিত। নেক্সট। শেষ শেষ আমার। আরেকটা বলো, শুট দিয়ে আরেকটা সেন্টেন্স বলো। দ্য দ্য বয় শুড কল। ইয়েস, বাংলা বলো। ছেলেটির ডাকা উচিত। ওকে আপু। নাফি, তোমাকে আরেকটু ফাস্ট হতে হবে, ওকে, আরেকটু দ্রুত বলবে। ঠিক আছে। ইয়েস। ওকে। ইয়া আফিয়া, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস আফিয়া, আফিয়া তুমি তোমার নিজের নেম দিয়ে বলো। দা আফিয়া উইল কাম। আফিয়া আসবে। দা আফিয়া দা। উইল। আফিয়া দেখবে। ইয়েস। দা দা আফিয়া হয় না, দা মাস্ট। হয় না, দা হয় না, শুধু আফিয়ার সঙ্গে শুধুমাত্র দা বয় দা গার্ল। ছেলে এবং মেয়ের ক্ষেত্রে দা বয় এন্ড দা গার্ল, এন্ড আফিয়ার সময় সময় শুধু আফিয়াই হবে। নাও বলে ফেলো। আফিয়া মাস্ট ডু। আফিয়া অবশ্যই করবে। আফিয়া মাস্ট ইট। আফিয়া অবশ্যই খাবে। আফিয়া ক্যান রিড। আফিয়া পড়তে পারে। আফিয়া ক্যান রাইট। আফিয়া লিখতে পারে। আফিয়া কুড কুক। আফিয়া রান্না করতে পারতো। আফিয়া কুড সিট। আফিয়া আফিয়া কুড সিট। আফিয়া বসতে পারতো। আফিয়া শুড সিং। আফিয়া গাইতে পারতো। আফিয়া শুড কল। আফিয়া ডাকতে পারতো। নেক্সট। শুড, শুড, শুড দিয়ে বলো, শুড। আফিয়া শুড পেলে। আফিয়া খেলা উচিত। আফিয়া শুড সেল। আফিয়ার কেনা উচিত। সেল মানে বিক্রি করা, আফিয়া শুড সেল, আফিয়ার বিক্রি করা উচিত। ওকে আফিয়া, তোমাকে আরেকটু ফাস্ট হতে হবে, ওকে। সো আরেকটু দ্রুত বলবে, প্র্যাকটিস করবে আপু। ওকে। অয়ন, আনমিউট ইয়োরসেলফ অয়ন। ইয়েস অয়ন, অয়ন তুমি বলো, দা গাল দিয়ে বলো। The দা গাল দিয়ে বলো। girl, ইয়া। the girl will buy। মেয়েটি বিক্রি করতে পারবে। বিক্রি করবে। হুম। The girl will call। মেয়েটি ডাকবে। The নেক্সট। girl, the girl must read। মেয়েটি অবশ্যই পড়বে। The girl must sit, sing। মেয়েটি অবশ্যই গাইবে। The নেক্সট। girl can cook। মেয়েটি রান্না করতে পারে। The girl can sit। মেয়েটি বসতে পারে। The girl could call। মেয়েটি ডাকতে পারত। The girl could sell। মেয়েটি বিক্রি মেয়েটি বিক্রি করতে পারত। হুম হুম, হচ্ছে, নাও খুব ভালো হচ্ছে আপু, নাও এখন The শুড। girl the girl should read। মেয়েটি মেয়েটি পড়া উচিত। The girl should sit। মেয়েটি বসা উচিত। ওকে ওকে, অয়ন খুব ভালো হয়েছে ভাইয়াম, ব্রিলিয়ান্ট। ওকে। তো এরকম আর একটু ফাস্ট করবে, তাহলে আরো বেটার হবে। কিফায়াত, আনমিউট ইয়োরসেলফ। ইয়া কিফায়াত তুমি বলো। ওকে, তুমি যা বয় দিয়ে বলো।
The boy will come. ছেলেটি আসবে। ইয়েস। The boy must eat. ছেলেটি অবশ্যই খাবে। The boy can play. ছেলেটি খেলতে পারে। The boy could sing. ছেলেটি ছেলেটি গাইতে পারত। The boy should write. ছেলেটি লিখতে পারত। এক্সেলেন্ট এক্সেলেন্ট, কি ভাইয়াত খুব ভালো হয়েছে আপু। ওকে, দেন আরোহী, আনমিট ইয়োরসেলফ আরোহী। ইয়েস, আরোহী তুমি তোমার নিজের নেম দিয়ে বলো। আরোহী will come. That means আরোহী আসতে পারে। আরোহী will play. That means আরোহী খেলতে পারবে। আরোহী must read. That means আরোহী অবশ্যই পড়বে। আরোহী must write. That means আরোহী অবশ্যই লিখবে। আরোহী can do. That means আরোহী করতে পারে। আরোহী can buy. That means আরোহী কিনতে পারে। আরোহী খোঁজ sell. That means আরোহী আরোহী বিক্রি করতে পারতো। আরোহী খোঁজ call. That means আরোহী ডাকতে পারতো। আরোহী should see. That means আরোহীর দেখা উচিত। আরোহী should eat. That means আরোহীর খাওয়া উচিত। এক্সেলেন্ট আরোহী, ব্রিলিয়ান্ট আপু, অনেক ভালো হয়েছে। ওকে, সো নেক্সট ওয়ান, স্বচ্ছ, আনমিট ইয়োরসেলফ। ইয়েস, স্বচ্ছ, ইয়া আপু তুমি বলো দা বয় দিয়ে। ইয়েস, নাও আনমিট করো, ইয়া। The boy will come. ছেলেটি আসতে পারতো। আসবে। The boy will see. ছেলেটি দেখবে। The boy must do. ছেলেটি অবশ্যই করবে। The boy must eat. ছেলেটি অবশ্যই খাবে। The boy can read. ছেলেটি পড়তে পারে। The boy can write. ছেলেটি লিখতে পারে। The boy could sit. ছেলেটি বসতে পারতো। The boy could play. ছেলেটি খেলতে পারতো। The boy should sing. ছেলেটির গাওয়া উচিত। The boy should call. ছেলেটির ডাকা উচিত। এক্সিলেন্ট স্বচ্ছ, সবগুলো হয়েছে আপু, ভালো হয়েছে। ওকে, এন্ড জারিফা। ইয়েস জারিফা আপু, এখন তুমি বলো। ইয়েস জারিফা, তুমি এখন বলো দা গাল দিয়ে বলো। সো আসসালামু জারিফ, আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জারিফা আপু। জারিফা তুমি এখন বলো দা গাল দিয়ে বলো। The girl দি না আপু, বলো দা গাল। the girl will play. ছেলেটি খেলবে। মেয়েটি খেলবে। The girl must sing. মেয়েটি নো নো নো, দা গাল, হ্যাঁ হ্যাঁ এক্সেলেন্ট, হচ্ছে না, ভালো হচ্ছে না আপু। হুম হুম, বলো। মেয়েটি অবশ্যই বিক্রি করবে। The girl, the girl, ইয়েস the বলো। girl can buy. That means মেয়েটি জি কিনতে আপু, পারে। হ্যাঁ The তারপরে। girl could come. মেয়েটি, that means মেয়েটি আসবে। আসতে পারতো। The girl should read. That means মেয়েটি পড়া উচিত। ওকে জারিফা, তুমি এখন খুঁট দিয়ে আরেকটা সেন্টেন্স বলো তো, খুঁট দিয়ে। The দি না আপু, দা দা। could eat. মেয়েটি হুম হুম, বলো বলো মেয়েটি। মেয়েটি খেতে পারতো। ওকে এক্সেলেন্ট আপু, তোমাকে আরো একটু প্র্যাকটিস করতে হবে আপু, আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এইভাবে দা গার্ল
ক্যান রাইড, দ্য গার্ল ক্যান প্লে, এইভাবে দ্রুত দ্রুত প্র্যাকটিস করবে, ওকে? তা না হলে কিন্তু তোমার মুখে এগুলো আসতে চাইবে না। তুমি প্রতিদিন 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করবে, তারপরে দেখবে এগুলো অটোমেটিক্যালি তোমার মুখে আসবে। ঠিক আছে জারিফা? ওকে আপু, ঠিক আছে। ইয়া, আদিবা, আনমিউট ইয়োরসেলফ আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তুমি বলো, দা বয় দিয়ে বলো। দ্য বয় উইল কাম, ছেলেটি আসবে। দ্য বয় উইল সি, ছেলেটি দেখবে। দ্য বয় মাস্ট সিং, ছেলেটি ছেলেটি অবশ্যই গাইবে। দ্য বয় মাস্ট কুক, ছেলেটি অবশ্যই রান্না করবে। দ্য বয় ক্যান রিড, ছেলেটি পড়তে পারে। দ্য বয় ক্যান রাইট, ছেলেটি লিখতে পারে। দ্য বয় শুড বাই, বালকটি ছেলেটি ছেলেটি বিক্রি করা উচিত। ওকে। দ্য দ্য বয় শুড সেল, ছেলেটি কেনা উচিত। এক্সেলেন্ট আদিবা, সবগুলো হয়েছে আপু। ঠিক আছে আপু, ঠিক আছে, ঠিক আছে। ওকে কায়রা, আনমিউট ইয়োরসেলফ। আছে হ্যাঁ, শুট দিয়ে তো বলেছো। স্যার, খুদ আছে। হুড কি বাদ গিয়েছে, নাও বলো। দ্য বয় কুড ডু, ছেলেটি করতে পারত। দ্য বয় কুড সিট, ছেলেটি বসতে পারত। ওকে আদিবা, খুব ভালো হয়েছে আপু, সবগুলো হয়েছে। ওকে, ঠিক আছে। কায়রা বলো, কায়রা বলো, দা গাল দিয়ে বলো। দ্যাট মিন্স মেয়ে আসবে। ইয়েস। দ্য গার্ল উইল সি, দ্যাট মিন্স মেয়েটি দেখবে। দ্য গার্ল মাস্ট সিট, দ্যাট মিন্স মেয়েটি অবশ্যই বসবে। দ্য গার্ল মাস্ট সিট, দ্যাট মিন্স মেয়েটি অবশ্যই গাইবে। দ্য গার্ল ক্যান কল, দ্যাট মিন্স মেয়েটি ডাকতে পারে। দ্য গার্ল ক্যান কুক, দ্যাট মিন্স মেয়েটি রান্না করতে পারে। দ্য গার্ল কলস, দ্য গার্ল কলস ডু, দ্যাট মিন্স মেয়েটি করতে পারত। দ্য গার্ল কুড ইট, দ্যাট মিন্স মেয়েটি খেতে পারত। দ্য ওকে। গার্ল শুড রিড, দ্যাট মিন্স মেয়েটি পড়া উচিত। দ্য গার্ল শুড রাইট, দ্যাট মিন্স মেয়েটির লেখা উচিত। ওকে ওকে কায়রা, খুব ভালো হয়েছে আপু, সবগুলো হয়েছে, ফ্লুয়েন্ট ছিলে যথেষ্ট। ওকে। ইয়েস, অমিয় তালুকদার, আনমিউট ইয়োরসেলফ। অমিয়। ইয়েস অমিয়। অমিয় তুমি বলো, দা বয় দিয়ে বলো। The boy will come. The boy will come. ছেলেটি আসবে। The boy will must. The boy will must read. দ্য বয় উইল মাস্ট রিড হয় না ভাইয়া, বলো, যে কোনো একটা The, বলে ফেলো। দা the বয়। boy must read. ইয়েস, দা বয় মাস্ট রিড। ছেলেটি অবশ্যই পড়বে। হ্যাঁ, তারপরে? The boy come call. ছেলেটি ডাকবে। ইয়া, এরপরে বলো। The boy could. The boy could sell. হুম। ছেলেটি অবশ্যই ছেলেটি অবশ্যই বিক্রি করবে। The নেক্সট। the boy the boy should. The boy should buy. ছেলেটি অবশ্যই কিনবে। ইয়েস। নেক্সট, শুট বলেছো তুমি এটা। জি, শুট বললে অবশ্যই হয় না ভাইয়া, শুট মানে হচ্ছে উচিত, শুট মানে কি বলো তো? উচিত। ওকে, ঠিক আছে, এটা ঠিক করে নিও। এই একটা ভুল গিয়েছে তোমার। আইমান, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস আইমান। ইয়েস আইমান, তুমি বলো, দা বয় দিয়ে বলো। বলো The দা। boy, হুম হুম, বলো, দা বয়। the boy will do হুম। is
ছেলেটি। ওকে আইমান, তুমি একটু দেখো, অন্যরা আর একটু দেখো, আমি তোমাকে লাস্টে ধরবো। ওকে, হ্যাঁ মানহাব, তুমি দা বয় দিয়ে বলো। He said, ইয়েস, দা বয় দিয়ে বলো। the boy will come. ছেলেটি আসবে। That means ছেলেটি আসবে। The boy must play. That means সে অবশ্যই খেলবে। The boy can buy. ছেলেটি কিনতে পারে। The boy could cook. That means ছেলেটি রান্না করতে পারতো। The boy should study. ছেলেটির পড়া উচিত। এক্সিলেন্ট Like মা। that. ওকে, ঠিক আছে, খুব ভালো হয়েছে মানাব। এন্ড দেখো আইমান, এইভাবে বলতে হবে। ওকে, সো তুমি আরেকটু দেখো অন্যদের। নোসাইবা, আনমিউট ইয়োরসেলফ। নোসাইবা, নোসাইবা তুমি দা গাল দিয়ে বলো। The girl will come. সে আসতো। ছেলেটি The আসবে। ছে- ছেলেটি আসবে। The girl, the boy হুম হুম, হচ্ছে বলো। must. The boy must. She, সিট, ছেলেটি she. ছেলেটি অবশ্যই বসবে। ছেলেটি অবশ্যই বসবে। নেক্সট। The the can the boy can read. ছেলেটি পড়তে পারে। ইয়েস। The boy could. The boy could হ্যাঁ। play. ছেলেটি ছেলেটি খেলতে পারতো। The boy should sell. ইয়েস। সে বিক্রি করা উচিত। ওকে, নুসাইবা তোমাকে আরেকটু ফাস্ট হতে হবে, যাদেরকে শেষে ধরবে তাদের তো সবগুলো হওয়ার কথা, কেন বলো তো? তুমি প্রথম থেকে অন্যদের সবার দেখতেছো, অন্যরা যেখানে ভুল করতেছে তোমার সেগুলো ভুল হবে না। সো এটা একটু ঠিক করে নিও নুসাইবা, ঠিক আছে আপু? ওকে। এন্ড আরিশা, আনমিউট ইয়োরসেলফ আপু। আরিশা তুমি দা গাল দিয়ে বলো। The girl will come. The girl must go. বাংলা The বলো। girl can. Oh, the বাংলা। girl will হ্যাঁ। come. That means মেয়েটি আসবে. The এক্সেলেন্ট। girl will go. That means মেয়েটি যাবে. The girl can cook. That means মেয়েটি রান্না করবে। The girl could eat. মেয়েটি খেতে পারতো। The girl should play. মেয়েটি খেলার উচিত। এক্সেলেন্ট আরিশা, সবগুলো হয়েছে। ওকে, ঠিক আছে, ব্রিলিয়ান্ট আপু। সৌহার্দ্য, আনমিউট ইয়োরসেলফ। সৌহার্দ্য তুমি বলো, দা বয় দিয়ে বলো। The boy will come. ছেলেটি আচ্ছা আসবে। সৌহার্দ্য, তুমি গতকালকেও কাম বলেছিলে, আজকেও কাম বলতেছো কেন বলো? দা বয় উইল খাম। The boy will come. That means ছেলেটি আসবে। The boy must do. That means ছেলেটি অবশ্যই করবে। কি করবে? রান্না করবে। দা। The boy ওকে ওকে, সৌহার্দ্য বলো। দা বয় মাস্ট কুক। ছেলেটি, তুমি ডু বলেছো না কুক বলেছো? do বলেছি। ও আচ্ছা, আমি কুক শুনেছি, ঠিক আছে নাও তাহলে, ঠিক আছে। নেক্সটটা বলো, খ্যান দিয়ে বলো। ওকে, রাফা, আনমিউট ইয়োর সেলফ। ইয়েস। ইয়েস আপু, তুমি বলো, দা বয় দিয়ে বলো। সৌহার্দ্য, তোমার ওখানে নেট কানেকশনের কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। ওকে, পরে ধরতেছি তোমাকে। ইয়া, বলে ফেলো, দা বয় দিয়ে বলো তুমি। The boy can come. ছেলেটি আসতে পারে। The boy can see. ছেলেটি দেখতে পারে। The boy can do. নো নো, একটা ছেলেটি দিয়ে করতে দুইটা দিয়ে পারে। বলো আপু, একটা দিয়ে দুইটা সেন্টেন্স, দেন নেক্সট চেঞ্জ করো, সুইচ করো। খুব The দিয়ে। boy could eat. ছেলেটি খেতে পারতো। The boy could read. ছেলেটি পড়তে পারতো।
দ্য বয় শুড কুক, ছেলেটির রান্না করা উচিত। দ্য বয় শুড রাইট, ছেলেটির লেখা উচিত। দ্য বয় উইল সিং, ছেলেটি গাইবে। দ্য বয় উইল কল, ছেলেটি ডাকবে। দ্য বয় মাস্ট প্লে, ছেলেটি অবশ্যই খেলা করবে। দ্য বয় মাস্ট সেল, ছেলেটি অবশ্যই বিক্রি করবে। ওকে, ঠিক আছে আপু, সবগুলো ঠিক হয়েছে। ওকে, এরপরে ইয়া আরিয়া বলো। ইয়েস আরিয়া, তুমি বলো। দা গাল দিয়ে বলো। দ্য গার্ল উইল বাই, মেয়েটি বিক্রি করতে পারতো। কি বললে আর দ্য কি করলে? আবার বলো, প্রথম থেকে বলো। দ্য গার্ল উইল বাই, মেয়েটি বিক্রি করতে পারতো। পারতো তো খুদ আপু। উইল মানে বে, মেয়েটি বিক্রি করবে। বিক্রি করতে। হ্যাঁ, নেক্সট। দ্য গার্ল উইল সিং, মেয়েটি গাইবে। নেক্সট। দ্য গার্ল মাস্ট সিট, মেয়েটি অবশ্যই বসবে। হুম। দ্য গার্ল মাস্ট রাইট, মেয়েটি অবশ্যই লিখবে। দ্য গার্ল ক্যান কুক, মেয়েটি রান্না করতে পারে। দ্য গার্ল ক্যান কল, মেয়েটি মেয়েটি ডাকতে পারে। দ্য গার্ল কুড কল, মেয়েটি মেয়েটি ডাকতে পারত। দ্য গার্ল দ্য গার্ল কুড বাই, মেয়েটি বিক্রি করতে পারত। দ্য গার্ল শুড সেল, মেয়েটি বিক্রি করা উচিত। দ্য নেক্সট। গার্ল শুড ডু, মেয়েটির দেখা উচিত। ওকে ওকে, ঠিক আছে, প্রথম তুমি শুধু উইল দিয়েই ভুল বলো। সবাই উইল দিয়ে ভুল বলে কেন? তানহা, আনমিউট ইয়োরসেলফ আপু। তানহা। ইয়েস তানহা, তুমি বলো দা বয় দিয়ে বলো। ইয়া। দ্য বয় দিয়েছে। হ্যাঁ। দ্য বয় উইল কাম, ছেলেটি আসবে। দ্য বয় উইল রিড, ছেলেটি পড়বে। দ্য বয় মাস্ট ইট, ছেলেটি অবশ্যই খাবে। দ্য বয় মাস্ট সেল, ছেলেটি অবশ্যই বিক্রি করবে। দ্য বয় ক্যান বাই, ছেলেটি কিনতে পারে। দ্য বয় ক্যান প্লে, ছেলেটি খেলতে পারে। দ্য বয় কুড সিং, ছেলেটি গাইতে পারত। দ্য বয় কুড রিড, ছেলেটি পড়তে পারত। দ্য বয় শুড কাম, ছেলেটির আসা উচিত। দ্য বয় শুড ডু, ছেলেটির করা উচিত। ওকে তানহা, গুড ফ্লুয়েন্সি, বাট দুইটা প্রোনাউন্সিয়েশন ভুল গিয়েছে। একটা বলো খ্যান, বলো আপু খ্যান। আর একটা বলো খুড। গুড। ওকে, এই দুইটাই ঠিক আছে, এই দুইটা একটু ঠিক করে নিও। ওকে রাফি, আনমিউট ইয়োরসেলফ, অনেক পরে জয়েন করেছো। ইয়েস রাফি। রাফি, তুমি দা গাল দিয়ে জি বলো। স্যার। ইয়েস, দা গাল দিয়ে বলো। দ্য গার্ল উইল কাম, মেয়েটি আসবে। আসবে। দ্য গার্ল উইল দ্য গার্ল উইল সি, মেয়েটি দেখবে। দ্য দ্য গার্ল মাছ ইট, ছেলেটি অবশ্যই খাবে। দ্য গার্ল মাছ রিড, ছেলেটি অবশ্যই পড়বে। দ্য গার্লস ক্যান ক্যান ইট, ছেলেটি মেয়েটি খেতে পারে। দ্য দ্য গার্ল ক্যান ক্যান রাইট, মেয়েটি লিখতে পারতো পারে। এখন দ্য বলো। দ্য গার্ল দ্য গার্ল হুড হুড রিড, ছেলেটি মেয়েটি লিখতে পারে। ওকে,
শুট দিয়ে বলো ভাইয়া, এখন শুট দিয়ে বলো। দ্য বয়, দ্য গার্ল শুড The girl should রাইট। the girl should write. মেয়েটির হ্যাঁ, লেখা উচিত। মেয়েটির লেখা উচিত। দ্রুত বলতে হবে, ওকে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখন প্রেজেন্টেশন খাতাটা বের করো তো, প্রেজেন্টেশন গুলো লিখে রাখো, কোন দিন কোন প্রেজেন্টেশন দিবে। সো খাতাটা বের করো মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা আগামীকালকে যে প্রেজেন্টেশনটা দিবে সেটা হচ্ছে তোমার নাম ব্যবহার করে। এখানে দিবে তোমার নেম, যেমন দেখো ধরে নাও আরিশা উইল গো, আরিশা মাস্ট, ওকে। সো লিখে রাখো। বৃহস্পতিবারের প্রেজেন্টেশন হচ্ছে নিজেদের নেম ব্যবহার করে, সবাই লিখে রাখো। নিজেদের নেম ব্যবহার করে বৃহস্পতিবারের প্রেজেন্টেশন, ওকে। ঠিক আছে। শুক্রবারের প্রেজেন্টেশনটা লিখে রাখো। শুক্রবারের প্রেজেন্টেশন হচ্ছে দ্য বয়, লিখে রাখো দ্য বয় ব্যবহার করে। দ্য বয় ব্যবহার করে দিবে তুমি শুক্রবারের প্রেজেন্টেশন, ওকে। শুক্রবার প্রেজেন্টেশন অ্যান্ড শনিবারের প্রেজেন্টেশন হচ্ছে দ্য গার্ল, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। দ্য গার্ল ব্যবহার করে দিবে শনিবারে। তাহলে বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা, শনিবারে একটা, 3 দিনের 3টা হয়ে গেছে। সো আমি আবারও বলতেছি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার নেম ব্যবহার করে দিবে আগামীকালকে। আগামীকালকে হচ্ছে তোমার নেম ব্যবহার করে দিবে। শুক্রবারে দিবে দ্য বয় দিয়ে, অ্যান্ড শনিবারে দিবে দ্য গার্ল দিয়ে, সবগুলো দিয়ে দিবে, ওকে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস।